আসসালামু আলাইকুম। যে কোনো কিছুর ফলাফল পাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করে যেতে হবে, আপনাকে সঠিক ওয়েতে আগাতে হবে এবং এটা বাস্তব কথা। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল হাইটেক হাসি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে, কেননা আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইনফরমেটিভ আর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা অলরেডি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আর যারা অলরেডি নতুন করে ভাবছেন কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি জরুরি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমি যদি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাই, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন। আমার ইউটিউব চ্যানেলে এসে আমি কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাবার পর এখান থেকে জাস্ট আমি এই কন্টেন্টের ভিডিওগুলো যেগুলো রয়েছে তার ভিউ অলে ট্যাপ করে নিলাম। ভিউ অলে ট্যাপ করে নেবার পর এখান থেকে দেখুন কন্টেন্টগুলোতে জাস্ট লাস্ট একদিন আগে একটা কন্টেন্ট আপলোড করেছি, সে একদিন আগের কন্টেন্টে ভিউ হয়েছে 2.5K এবং তার 2 দিন আগে একটা কন্টেন্ট আপলোড করেছি 7K, মানে 7,000 ভিউ হয়েছে। আচ্ছা, আমি যদি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখাই মোস্ট ভিউড ভিডিও দেখাই, তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন একটা ভিডিওতে ভিউ জেনারেট হয়েছে কত। একটা ভিডিওতে ভিউ জেনারেট হয়েছে কত 1,51,000, 1,51,000 এবং আরেকটা ভিডিওতে ভিউ জেনারেট হয়েছে 98,000, 1 লাখের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এবং আরেকটা ভিডিওতে ভিউ হয়েছে 78,000। এই যে ভিউগুলো জেনারেট হচ্ছে বা ভিউগুলো কেমন করে জেনারেট হচ্ছে, আপনাদের কন্টেন্ট যারা আপনারা 1 বছর 2 বছর 3 বছর কাজ করে যাচ্ছেন, আপনাদের কন্টেন্টগুলোতে তেমন ভিউ কেন জেনারেট হচ্ছে না? ভিউ জেনারেট না হওয়ার কারণে আপনার ওয়াচ টাইম হবে না, ভিউ জেনারেট না হওয়ার কারণে আপনার সাবস্ক্রাইবারও গেন হবে না। এই প্রত্যেকটা জিনিস ইন্টার রিলেটেড। আপনার ভিউ যত বাড়বে আপনার সাবস্ক্রাইবার তত বাড়বে, আপনার ভিউ যত বাড়বে আপনার ওয়াচ টাইম তত বাড়বে। এখন কথা হলো, আপনি আপনার কন্টেন্ট আপলোড দিচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মে, আপনি আপনার নিশ অনুযায়ী আপনি কন্টেন্ট আপলোড দিচ্ছেন, কিন্তু ভিউ কিভাবে ইনক্রিজ হবে? অ্যাকচুয়ালি আপনার ভিউ বাড়বে কিভাবে? আপনার ভিউকে বাড়ার জন্য আপনাকে সঠিক ওয়েতে আগাতে হবে, সঠিকভাবে এগিয়ে যেতে হবে। সঠিকভাবে না গেলে কখনোই আপনার কন্টেন্টে ভিউ জেনারেট হবে না। অর্থাৎ এটা দাঁড়ালো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে আপনার চ্যানেলের জন্য আপনাকে প্রপার নিশে কাজ করার জন্য আপনাকে কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে? অ্যাট ফার্স্ট অফ অল আপনাকে আপনার চ্যানেলের সেটিংয়ের উপরে খেয়াল করতে হবে। আপনার সঠিক সেটিং রয়েছে কিনা সেটা অবশ্যই খেয়াল করতে হবে। কিভাবে আপনার কন্টেন্টের ভিউ জেনারেট হবে? আপনার ইউটিউব চ্যানেলের ভিউ জেনারেট হওয়ার জন্য আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছাতে হবে, তাই নয় কি? এখন আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই। ধরে নিন আপনি ড্রামা দেখতে পছন্দ করেন, কোরিয়ান ড্রামা, অথবা ধরে নিন আপনি পাকিস্তানি ড্রামা দেখতে পছন্দ করেন, অথবা ধরে নিন আপনি নিউজ দেখতে পছন্দ করেন, আপনি প্রতিনিয়ত নিউজ দেখেন। আপনি যখন নিউজ পছন্দ করেন, আপনি খেয়াল করে দেখবেন আপনি যখন নিউজ দেখেন, পরবর্তী সময় আপনি যখন আবার ইউটিউবে আসেন, তখন ইউটিউবে আপনার নিত্য নতুন অনেক অনেক নিউজগুলো আপনার সামনে রেকমেন্ড করে। কেননা ইউটিউব অ্যালগোরিদম ধরে নিতে পেরেছে যে আপনি নিউজ দেখতে পছন্দ করেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যারা ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন, তাদের দেখবেন বিভিন্ন ক্রিকেট খেলার নিউজ আপডেটগুলো আপনাদের সামনে আসবে। আপনারা যারা ডান্স দেখতে পছন্দ করেন, আপনারা যারা ড্রামা দেখতে পছন্দ করেন, সেই ধরনের ড্রামা বা নিউজ, যারা যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন, সেই কন্টেন্টগুলো কিন্তু আপনার সামনে এসে থাকে। কেননা ইউটিউব আপনাকে সেই কন্টেন্টগুলোকে রিকমেন্ড করে। কিভাবে রিকমেন্ড করে? তারা অ্যানালাইসিস করে যে আপনি কোন কন্টেন্ট কতটুকু লেন্থ পর্যন্ত দেখলেন, কোন ধরনের কন্টেন্টের উপরে আপনি সব থেকে বেশি সময় দিয়েছেন, তার উপর বেসিস করে সেই রিলেটেড কন্টেন্টগুলোকে আপনাকে রিকমেন্ড করা হয়। অ্যাজ আমরা যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি, আমি টেক রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করি, আমি অনেক বেশি টেক রিলেটেড কন্টেন্ট অ্যানালাইসিস করি, রিসার্চ করি। কারা কোন ধরনের আপডেট নিয়ে আসছে, টেক রিলেটেড কন্টেন্ট কোন ধরনের আপডেট নতুন আসছে, কোন ধরনের সেটিংগুলো প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য জরুরি, এবং সেই সাথে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে সব ধরনের আপডেট ইনফরমেশন কিন্তু আমি রাখার চেষ্টা করি। দ্যাটস ওয়াই আমি যখনই ইউটিউবে যাই তখনই ওই ধরনের কন্টেন্টগুলো আমার সামনে এসে থাকে এবং ইউটিউব আমাকে রিকমেন্ড করে। আপনারা যারা রেসিপি রিলেটেড কন্টেন্ট আপলোড করেন, আপনারা যারা এডুকেশন রিলেটেড কন্টেন্ট আপলোড করেন, আপনারা যারা ড্রামা দেখতে পছন্দ করেন, বা আপনারা যারা ড্রামা রিলেটেড এন্টারটেইনমেন্ট ভিডিও আপলোড করেন, আপনাদের সামনে কিন্তু ইউটিউব সেই ধরনের কন্টেন্টই রিকমেন্ড করবে। এখন এই কন্টেন্টগুলোকে রিকমেন্ড করা হয় কেন? কারণ ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি কোন নিশে কাজ করতে পছন্দ করতেছেন এবং আপনি কোন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন। এখন আপনি যে ধরনের নিশে কাজ করছেন, সেই কন্টেন্টগুলো যাতে সঠিক দর্শকের কাছে পৌঁছায়, সেই জন্যই কিন্তু আপনার চ্যানেলের প্রপার সেটিংটা জরুরি। ইউটিউব অ্যালগোরিদম যাতে বুঝতে পারে আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করছেন এবং সেই ধরনের কন্টেন্টগুলো যাতে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়, সেই জন্য আপনার চ্যানেলের প্রপার সেটিং করা জরুরি। এইটা আপনারা কেন অনেকেই রয়েছেন, আমি যখন চ্যানেল চেক করি আমি অনেক দেখি যে প্রপারলি কোনো ধরনের চ্যানেলের সেটিং করা হয় না। তারা কোন কান্ট্রিতে রয়েছে সেটা থাকে না,
তারা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছে তার উপর যে মেইন কিওয়ার্ডগুলো সেটা তারা দিয়ে রাখে না, এবং সেই সাথে তাদের কোনো কাস্টমাইজেশন থাকে না, তাদের ইমেল অ্যাড্রেসগুলো দেওয়া থাকে না, তাদের ডেসক্রিপশন সেকশন ঠিক থাকে না। দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ইউটিউব অ্যালগোরিদম নিজে থেকে বলে দিয়েছে। দেখুন জাস্ট এ সেকেন্ড, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওরা স্পষ্টভাবে ক্লিয়ারলি বলে দিয়েছে যে তারা কি কি খেয়াল করবে যখন আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে। ইউটিউব মনিটাইজেশন পলিসি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওরা স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে আপনার চ্যানেলকে যখন মনিটাইজেশন দেওয়া হবে তখন তারা কি কি বিষয় খেয়াল করবেন, তারা তখন কি কি বিষয় দেখবেন। যখন আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে তারা এখানে স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছে, এখানে তারা বলে দিয়েছে যে তারা কি কি চেক করবে। ফার্স্টলি তারা চেক করবে যে আপনার অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনি কাজ করছেন কিনা। দেখুন এখানে স্পষ্ট ওরা বলেছে আপনি আপনি আপনার অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছেন কিনা, তারা কিন্তু সেটা খেয়াল করবে। এবং যদি আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেনও, সেখানে আপনার নিজের ভ্যালু আপনি প্রোভাইড করছেন কিনা। আপনি ভ্যালু প্রোভাইড করা মানে কি, আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনার ভয়েস ভ্যালু বা ফেস ভ্যালু থাকতে হবে। যখন আপনার ভয়েস ভ্যালু, ফেস ভ্যালু বা আপনার প্রপার কমেন্ট্রি থাকবে আপনার কন্টেন্টে, বা আপনি যখন অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করেন সেখানে যখন আপনার ক্রিয়েটিভিটি থাকবে, তখন কিন্তু তারা সেই চ্যানেল মনিটাইজেশন দিবে। বাট আদারওয়াইজ অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করলে কিন্তু আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না। অনেকেই কী করেন, আপনারা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করে দেন, হুবহু আপলোড করে দেন, বা অন্যের কন্টেন্ট ডাউনলোড করে আপলোড করে দেন। রিউজ কন্টেন্টও আসে কেন? দেখেন আপনারা অন্যের কন্টেন্ট নিয়ে তো কাজ করেনি, বাট আবার একই কন্টেন্ট বারবার বারবার আপলোড করেন, তাতে করেও আপনার চ্যানেল কখনো মনিটাইজেশন দিবে না। এখানে একটু লক্ষ্য করে দেখুন, ওরা কিন্তু স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছে not be duplicated or repetitive. Your content should be made for the enjoyment or education of viewers rather than for the sole purpose of getting view. অর্থাৎ আপনার শুধুমাত্র একই কন্টেন্ট বারবার দিলে হবে না। আপনি একই কন্টেন্ট যদি বারবার দেন তাহলে রিপিটেটিভ কন্টেন্ট আসবে, এবং রিপিটেটিভ কন্টেন্ট যখন আসবে রিউজ কন্টেন্ট দেখাবে, এবং রিউজ কন্টেন্ট দেখানোর মাধ্যমে আপনার কন্টেন্টকে কখনোই তারা মনিটাইজেশন দিবে না। অ্যান্ড দেন দেখুন আপনারা খেয়াল করে এইখানটাতে ওরা আরও ডিক্লেয়ার করে দিয়েছে যে আসলে আপনার চ্যানেলে কি কি দেখা হবে, এবং মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে তারা কি কি ম্যানুয়ালি চেক করবে তারা এখানে স্পষ্ট ক্লিয়ারলি বলে দিয়েছে। দেখুন এখানে তারা বলেছে 1 নম্বরে মেইন থিম, দ্যাট মিনস হচ্ছে আপনি কোন ধরনের নিশে কাজ করছেন, আপনার থিম কি, আপনার চ্যানেল কোন নিশে কাজ করছে সেটা তারা কিন্তু অবশ্যই খেয়াল করবে। আপনার থিমটা ওরা চেক করবে এবং ম্যানুয়ালি চেক করে দেখবে যে আপনার কন্টেন্টগুলো কোন নিশে যাচ্ছে। দেন মোস্ট ভিউড ভিডিও, আপনার চ্যানেলের সব থেকে বেশি ভিউ জেনারেট হয়েছে যে ভিডিওতে, সেই ভিডিওটা তারা চেক করে দেখবে। অ্যান্ড দেন নিউয়েস্ট ভিডিও, আপনি নতুন একদম লেটেস্ট যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেই ভিডিওটাও কিন্তু তারা চেক করে দেখবে, এবং মনিটাইজেশনের ক্ষেত্রে তারা 100% সেটা চেক করবে, এখানে বলাই রয়েছে। অ্যান্ড দেন বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম, আপনার ওয়াচ টাইমটা আপনি যেটা গেদার করেছেন, আপনার ওয়াচ টাইমটা যেটা আপনি গেইন করেছেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য, সেটা কোথা থেকে এসেছে, কোন পোর্শন থেকে এসেছে, কোন পোর্শন থেকে আপনি সেই ওয়াচ টাইমটা গেইন করেছেন সেটা কিন্তু তারা চেক করে দেখবে। অ্যান্ড দেন ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ভিডিওতে আপনি যে ধরনের টাইটেল ব্যবহার করেছেন, যে ধরনের থাম্বনেল ব্যবহার করেছেন, যে ধরনের ডেসক্রিপশন ইউজ করেছেন, সেগুলো প্রপার ওয়েতে কন্টেন্ট রিলেটেড আছে কিনা সেগুলো কিন্তু তারা চেক করবে এবং চেক করে দেখবে। সেখানে যদি কোনো ধরনের প্রবলেম পায়, রিপিটেটিভ পায়, কোনো এমন যদি হয় মিসলিডিং পায়, তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলকে কখনোই মনিটাইজেশন দিবে না, হ্যাঙ্গিং করে রাখবে, ইন রিভিউতে রাখবে, বা কিছুদিন পর ভায়োলেশন দেখাবে, এবং এগুলো দেখিয়ে আপনার চ্যানেলকে মনিটাইজেশন দিবে না। অনেক সময় আপনারা দেখেন আপনাদের চ্যানেলে যখন আপনারা অ্যাপ্লাই করেন তখন ইন রিভিউতে রেখে দেয়, মাসের পর মাস রেখে দেয়, আপনাদের চ্যানেল মনিটাইজেশন দেয় না, কারণ আপনাদের চ্যানেলের প্রপার সেটিং, প্রপার এসইও করা থাকে না, আপনাদের চ্যানেল প্রপারভাবে সাজানো থাকে না, এবং এই যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাদের চ্যানেলে থাকে না, বিধায় আপনাদের চ্যানেল মনিটাইজেশন দেয় না, বা ইন রিভিউতে রেখে দেয়, বা ভায়োলেশন দেখিয়ে দেয়। এবার দেখুন লাস্ট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চ্যানেল অ্যাবাউট সেকশন। আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন মাস্ট বি থাকতে হবে। অর্থাৎ অ্যাবাউট সেকশন হচ্ছে সেই পোর্শনটা যে পোর্শনে আপনি আপনার নাম, আপনি যে ধরনের বিষয় নিয়ে কাজ করছেন, যে ধরনের নিশে কাজ করছেন, যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছেন সেই বিষয়ে এবং সেই কন্টেন্ট রিলেটেড আপনার ইনফরমেশনগুলো, বেসিক ইনফরমেশনগুলো আপনি অ্যাবাউট সেকশনে দিয়ে দিবেন। আর অ্যাবাউট সেকশন কিন্তু তারা ম্যানুয়ালি চেক করবে যখন আপনাকে মনিটাইজেশন দিবে। তো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না করেন আর এই বিষয়গুলো যদি আপনি জেনে না কাজ করেন, তাহলে আলটিমেটলি আপনি শুধু কাজ করে যাচ্ছেন বাট আপনি সফলতা পাবেন না। অনেক সময় হতাশ হয়ে পড়বেন, ইউটিউব ছেড়ে দিবেন, ইউটিউবে কাজ করতে চাইবেন না, ইউটিউবের প্রতি একটা অনীহা তৈরি হবে। কিন্তু এই যে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো পরিমাণে একটা রেভিনিউ জেনারেট করতে পারেন, আপনি আর্ন করতে পারেন আপনার সময়টাকে কাজে লাগিয়ে, আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে, আপনার প্রতিদিনের কাজকর্মকে কাজে লাগিয়ে। বাট আপনাদেরকে যেটা করতে হবে, ফার্স্টলি আপনাদেরকে প্রপার গাইডলাইন জানতে হবে,
প্রপার ইউটিউব সেটিংটা করে নিতে হবে, দেন নিয়ম মাফিক আপনাকে কাজ করে যেতে হবে, তবে আপনি সফলতা পাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার ভিডিওতে নতুন ছিলেন, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।